উপস্থাপনাগুলি দেখলাম, এর দায় তত্ত্বাবধায়ক এড়াতে পারে না। আপনারা জানেন এরই মধ্যে তত্ত্বাবধায়ককে আমরা উইথড্র করে ফেলেছি এবং নোয়াখালী সিভিল সার্জনকে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা নতুন তত্ত্বাবধায়ক নিয়োগ না দেওয়া পর্যন্ত উনি দায়িত্ব পালন করবেন। আপনারা নিজেরা দেখেছেন বাথরুমগুলির কি অমানবিক পরিস্থিতি, কি নোংরা। MSR ফান্ড আছে, আমাদের ডিসি সাহেবদের আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে প্রয়োজনে ADB ফান্ড থেকে ইউনো সাহেবদের কাছ থেকে ADB ফান্ড নিয়ে প্রয়োজনে কয়েক টাকা ব্যাগসল কিনে সপ্তাহে 2 দিন করে পরিষ্কার করলো, এরকম হতো না। টয়লেটের কমোডগুলি ঢেকে রাখা হচ্ছে যাতে ময়লা আমার চোখে না পড়ে। লাল জং আপনারাও দেখেছেন কি অবস্থা, কোনো মানুষ ব্যবহার করার মতো। রোগীদের বেডশিট পরিবর্তন করলে টাকা নেয় দালালরা, সিঁড়িতে বসলে রোগীর অ্যাটেন্ডেন্ট সেইখানে টাকা নেয়। যখন এইগুলির বিরুদ্ধে কথা বলেছে আপনারা দেখেছেন, এইখানে যারা ফেসিস্টের দোসররা এখানে তারা স্লোগান দিয়েছে। তো এইগুলি দিয়ে তো আমাদের কাজ কেউ থামাতে পারবে না। ইনশাল্লাহ হাসপাতালকে আমরা পরিণত ডিসিপ্লিনে নিয়ে আসবো। আর প্রত্যেকটা পেশেন্ট খাবার আনতে 1 কিলোমিটার দূরে, পেশেন্টের খাবার আনতে 1 কিলোমিটার খাবারের মান টোটাল খারাপ। দোতলা যদি চলে আসছে তো মুক্ত পরিদর্শন করতে ওই মাহবুব ভাই এগুলো জমা রাখবেন। সামনে তো টাকা লাগে কাজ চলতেছে, আমাদের সিস্টেম ডাকছে, বাড়ি ঢুকতেছে। জনবল কম, জনবল সংকট, এই কারণে এই অবস্থা। সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনার কাছে আমাদের বিনীত প্রার্থনা, এত দ্রুত পাবনা